প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, তোমাদেরকে কীভাবে দেখাবো বুঝতে পারছি না। আগে এই দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি দেখলেই গানটা চলে আসে, তাই না? চলো সবাইকে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং, আমি রুইস কিচেন ব্লগ থেকে বলছি। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাবে আমি কি কি করছি সকাল থেকে। এখন তো আপাতত সকালে বাজে এখন প্রায় 9:30। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন চা খাবো, মা আর মেয়ে মিলে চা খাবো রেডি করেছি। তারপরে যে অনেক কাজ করেছি, আবারও কাজ করব। কালকে পুজো আছে, একটু বাজারঘাট করতে হবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। পুজোটা দিয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে আমি আর মেয়ে। যেহেতু আজকে শনিবার, পরের দিন রবিবার ষষ্ঠী পুজো, বাজার করতেই হবে। তো মেয়েকে বললাম চল করে আসি। আর তার আগে আমি এই শনিবার আর রবিবারের ব্লগ একসঙ্গে তোমাদেরকে দিচ্ছি। শনিবারে কিছুটা ব্লগ করেছি, আর করতে পারিনি সময়ের অভাবে, আর প্লাস একটা খবর শুনে খুব মনটা খারাপ হয়েছিল, সেই জন্য ব্লগ আর করা হয়নি। তো শনিবার রবিবারের ব্লগ একসঙ্গে তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখো দুজনে চলে গিয়েছি বাজারে, আর দিনের বেলায় আমার মেয়ে খাচ্ছে ফুচকা, ভাবো তাহলে। তো যাই হোক, ও খাক। আর আমরা তারপরে গিয়েছিলাম জিও স্মার্টে কিছু বাজার করে। দিনের বেলা বলতেই আমার মেয়ে তখন কটা বাজে, ওই 4:30 ওরকম, 5টা 5:30, সকাল সকাল গিয়েছিলাম। তারপরে আমি আর মেয়ে, ও ফুচকা খেলো, আমরা জিও স্মার্টে গিয়েছিলাম টুকিটাকি বাজার করে বাড়ি ফিরছিলাম। ফেরার পরে তখন কি মনে হলো যে আন্নাদের বাড়ি থেকে ঘুরে আসি। আন্নার মনটা খুবই খারাপ, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই গিয়েছিলাম। কেন মন খারাপ, কিসের জন্য মন খারাপ, পরে তোমাদের সাথে শেয়ার করব, এখন ব্লগে বলতে পারছি না। তো সেই কারণে যাচ্ছি একটু আন্নাদের বাড়িতে, আমরা 3জনাই যাচ্ছি। তো যে কোনো কিছু একটা কথা শুনলে বা খবর শুনলেই সবারই মনটা খারাপ হয়ে যায়। তো আমারও খারাপ হয়েছে, তাই আমি গিয়েছি। আর গিয়ে যাওয়া মাত্র একটু বসে কথা বলতে বলতে ও দেখো চা নিয়ে হাজির। আর এদিকে ওই দিদিও চলে এসেছিলো, মানে রান্না দিদি চলে এসেছিলো। রান্না দিদি মানে আমাদেরও দিদি চলে এসেছিলো। তো সবাই মিলে একটু কথা টথাই বলছিলাম, সবাই খুব সিরিয়াস। যাই হোক, নিয়ে গিয়েছিলো, আর আমি তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি। ওর মধ্যেই একটু ওকে মনটা দেখো, মনটা খুবই ভার। অন্যদিন কিন্তু হাসি থাকে, আজকে মনটা ওর খুবই যাই হোক, ওর সঙ্গে একটু কথা বলে গল্প করে ওর মনটাও ভালো লাগে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, পরের দিন হলো রবিবার। চলো আজকে ষষ্ঠী, এখন থেকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। আর আজকে ষষ্ঠী পুজো একদম রেডি হয়ে গেছি, আর মেয়েও এসেছে, আর দিদিকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মেয়েকে নিয়ে একটু দিদিকে দেখো, এই মেয়ে চলে এসেছে, কিন্তু জামাই নেই, জামাই ছাড়া ষষ্ঠী কিছু করার নেই। আর বোঝে তো তোমরা সবাই জানো। আর জামাই আসবে 7 দিন পর, তখন আবার ষষ্ঠী তোমরা দেখতে পাবে, ডাবল ষষ্ঠী। চলো চলে এসেছি একেবারে আমার গুরুমশাইয়ের বাড়ি। এখানেই ষষ্ঠী পুজো হয়। আর প্রায় বিগত 2-3 থেকে 4 বছর ধরে আমি এখানে ষষ্ঠী পুজো করছি। তোমরাও দেখেছো, আমি যতদিন ব্লগ করছি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো সব গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়েছে, আমিও আসার আগেও গুছিয়ে নিয়েছি, এবার আমি যাওয়ার পর কিছুটা গুছিয়ে নিলাম। দুজনে মিলে কাজ করেছি, আমার থেকেও বেশি করেছে ঠাকুরমশাই বৌমা। আর আমি ঘরে সমস্ত কাজ সেরে নিয়ে আবার ওদের বাড়ি থেকে করা একটু সময় হয়ে পাচ্ছিল না। তবে চেষ্টা করছিলাম সময়ের মধ্যে যাওয়ার জন্য। গুরু মশাই বলেছিল যে 9:30টার মধ্যে আসতে, আর আমি 9:30টার মধ্যে উপস্থিত হয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো পুজোয় বসে গেছি। আর তার আগে আমি একটু মায়েরকে দর্শন করে নিয়েছিলাম। তো মার কাছে আমি সবসময় সব কিছু আমার মনের কথা আমি শেয়ার করি, আর মাও জানে। আর কী চাইবো, সবই তো আছে, নিজের কর্ম নিজে করি, এইটুকুই। আর কিছুই বলার নেই, যা করবে যা কিছু হবে সব মাই দেখবে, মাই করবে, এই কামনাই করি। সমস্ত ঠাকুর দেবতা আছে, সবার কাছে একটাই কামনা করি, শুধু আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, যাতে আমি সবার সেভাবে সেবা করে যেতে পারি। ছেলে মেয়ে, সংসার, আত্মীয় পরিজন। এখন তো আমার গুরু পাঠ হয়েছে, গুরু পাঠে যথাযথ চেষ্টা করি ওদেরকে সেবা করার জন্য, কিন্তু সেটা আমি আর সময় করে আর পারি না। আমার নিজেরও শরীর ভালো থাকে না, তোমরা তো জানোই।
তো সেই জন্য আগের মতন আর আমার যাওয়া হয় না, আর কিছু তেমন একটা ওদের ওদের জন্য কিছু আমি করতেই পারি না। তো শুনেছি গুরু সেবা পরম সেবা, ভগবানের তো সেবা করা যায় না, শুধু ভগবানকেই এই আমরা সামনে থেকেই যেইটুকু সেবা নিবেদন করি, আর কিন্তু গুরুর দ্বারাই সব কিছুই ভগবানের কাছে সব কিছুই পৌঁছায়। সেই জন্যই গুরু সেবা, এটা শুনেছি, ছোটোবেলা থেকেই শুনেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আবারও শুনেছি বলে তো প্রমাণ করার জন্য কোনো ব্যাপার না, গুরুকে সেবা করাই ধর্ম, সেটাই করি। এখানে প্রমাণে কিছু নেই, হয়তো অনেকে ভুলভাল বলবেও, আমাকেও বলেও থাকে, হয়তো আমার কমেন্টে বলে না, কিন্তু আমার পেছনে বলে, আমি শুনতে পাই, আমি সব মানে শুনি, সব কথা আমার কানে আসে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, যে সেই বলে না নিন্দুকেরা নিন্দে করবেই, আর আমার কাজটা আমি করেই যাব। ওই হিন্দিতে একটা বাক্য আছে, জানলে ভালো করে জানলে দো, আর কুছ তো লোক কহেঙ্গে আর লোগো কা কাম হ্যায় কেহনা। এটাই হচ্ছে কথা, একদম সত্যিকার। তো যাই হোক, মায়ের কাছে চলে এসেছি, মাকে তো সবসময় সে কথাই বলে থাকি। আর এদিকে পুজোয় বসে গেছে, অনেকক্ষণই পুজো আগে বসে গেছে। আর এদিকে মনাও বসে গেছে, আমি একটু ভিডিও করে নিলাম, মেয়েকেও বললাম। অনেকক্ষণ ধরেই ভিডিও করেছি টুকটাক টুকটাক করে। আজকে ভালো লেগেছে, আজকে পুজো করেও খুব শান্তি, প্রত্যেকবারই পুজো করে শান্তি হয়েছে। আর এদিকে দেখো পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর সমস্ত কিছু টুকটাক আমার গুরুমার হাতে সেরে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে, সে উনি তো পায়ে ব্যথায় পারে না, টুকটাক যেটুকু আমার সম্ভব কাজ করে আমি বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরছি, এত খুবই আমার কাছে খুব গরম লাগছিল, যেহেতু আমি শাড়ি পরেছি, আমি তো শাড়ি পরি না, চুড়িদার পরি বা নাইটি পরি, সেখানে শাড়ি পরেছিলাম, খুব গরম লাগছিল। তো যাই হোক, আমি মনার একটা নাইটি পরে, মানে প্রিয়াঙ্কার একটা নাইটি পরে আমি কাজ করছিলাম, করে তারপরে গিয়ে শাড়ি পরে আবার বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসেছি, এসে নিয়েই আবার আমাকে রান্না করতে হয়েছিল। আলুর চচ্চড়ি আর পরোটা করেছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার সাথে ছিল প্রসাদ, মা ষষ্ঠীর প্রসাদ। এই হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া। আমি পরোটা খাইনি, এটা ছেলে আর মেয়ের জন্য, আর আমি প্রসাদ খেয়েছিলাম। তারপরে একটু বিশ্রাম করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার বিল, আমরা যেভাবে ঘুমাই গরম লাগলে হাত পা উঠে, হ্যাঁ। আর এই দেখো বিস্কুট, এটা হচ্ছে শোয়ার জায়গা, এখানে ও শোবে। আমি ডাক দেবো, এই খাবি না, না কিছু বলবে না, জিমি খাবি, আয় হচ্ছে আমার ভক্ত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও বলে কি আমাকে তো আদর করো, আমাকে তো আদর করো। এখন তোমাকে ধরলে আমাকে স্নান করতে হবে, তুমি তো নোংরা জায়গায় যাও। চাই, ওকে বিস্কুট দিয়েছি, এখন আরও লাগবে। মা কই, ছোটি কোথায়, ছোটি? মাকে ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো, ডাকবি না? তো চলো, এই যে আমাদের জিমি খেতে দিলাম, এখন ও ভাবছে অন্য কিছু খেতে। কী খাবে, কি কী খাবি, কী খাবি? আচ্ছা দেখো, বিস্কুট, বিস্কুট এখানে বসে আছে। এত বাড়িঘর থুয়ে, মানে এত জায়গা থুয়ে ওর এটা বসার জায়গা আর বিশ্রামের জায়গা, এটা কোনো মানে হয় বলো? হ্যাঁ, আমার আওয়াজ যখন যাবে কানে শুনতে পাই, ঠিক আধ ঘন্টা পর আসবে। এই যে আমি জোরে করে ডাকবো না, তোমরা তো শুনেছো আমার ডাক, জোরে করে ডাক, এই পাড়ার সবাই জানে যে আমার কাছে একটা বিস্কুট আছে। আর দেখো কাণ্ড দেখো। আর এই যে আমার মেয়ে বিস্কুট বিস্কুট করে পাগল, আগে যেমন পকায় পকায় পাগল, এখন যে বিস্কুট। তার সাথে হচ্ছে জিমি, জিমি সে দেখো আমাদের জিমি শুয়ে পড়েছে, জিমি বসে আছে। পুজো করে অনেকটা সময় হয়ে গেছে, দুপুরবেলায় কি খেয়েছি, ফল প্রসাদই খেয়েছে, আর কিছু খাইনি, প্রসাদ খেয়েছি। আর মেয়েকে করে দিয়েছিলাম হচ্ছে পরোটা আর সঙ্গে তরকারি, দেখেছো তোমরা। চল, আর এখন যাচ্ছি, মেয়ে কালকে চলে যাবে, ভালো লাগছে না, তা বললাম চল ভালো লাগছে না, ঘুরে আসি, এসে তো কাজ করবোই। তা এখন যাচ্ছি, মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি, কোথায় যাচ্ছি ঠিক নেই, সাথে থাকো, দেখতে থাকো।
মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি, দিদি আর মেয়ে। ও কালকে রবিবার চলে যাবে বলে, তো আমি বললাম চল, বিকালে বসে থাকতে একদম ভালো লাগছে না, এসে তো কাজ করবোই। তো তো মেয়ে বলেছে একটু ক্যাট ফুডস কিনবে বিস্কুটের জন্য। তো চলে এসেছিলাম মোর মার্কেটে, তা খুঁজে তো পেলামই না। আর পুচকুটাটা দেখলাম, দেখে খুব ভালো লাগলো, অনেক দিন পর একটা পুচকু দেখলাম। তারপরে চলে এসেছি চাবি গেটের একদম সামনে। ওরা দুজনে মিলে ফুচকা খেলো, আমি কিচ্ছু খাইনি। আর এই করতে করতে প্রায় 8:30 বেজে গেছে। তারপরে বাড়ি চলে আসবো বলে খুব তাড়াহুড়ো করছিলাম। তো ভিডিওটা বন্ধুরা আর বেশি দূর এগিয়ে নিতে পারছি না। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর ফুচকা জিনিসটা আমার খেতে খুবই ভালো হয়, কিন্তু আমি না যত যেখানে সেখানে ফুচকা খেতে পারি না, এটাই আমার দোষ। মেয়ে খুব বলছিলো খাও খাও, আমি খাইনি। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা।